আজকে দেখাবো রুটি দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। তার জন্য আমার লাগছে এই যে বড়, বড় লঙ্কাগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই লঙ্কা। এগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু মাঝখান থেকে চিড়ে ভেতরে যে দানাগুলো থাকে আর একটা শিরা মতন থাকে সেগুলোকে বার করে নেব। আর ভেতরটা পরিষ্কার করে নেব ছুরির সাহায্যে। তোমরা কিন্তু খুব সাবধানে কেটো। তো আমিও কিন্তু সেভাবে কেটে নিচ্ছি আর মানে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু লঙ্কা এখানে বলতে গেলে দুটোর মতো নেব। এটাকে লঙ্কা বলে না কিছু সবজি বলে, কি নাম এটার আমি ঠিক জানি না। তবে আচার-টাচার সবই হয়। চপও হয় এখন চপের দোকানে। কিন্তু আমি ঠিক নামটা জানি না। তোমরা যদি জেনে থাকো তো আমাকে অবশ্যই জানিও। আর এগুলোকে আমি কুচিয়ে নেব। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নেব। এর সাথে আমি নেব দুটো কাঁচা লঙ্কা, যেটা আমরা রেগুলার খাওয়া দাওয়ার মধ্যে বা রান্নার মধ্যে দিই সেরকম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দুটোকেও আমি এইভাবে কুচিয়ে নেব। আজকের যে রেসিপিটা দেখাবো রেসিপিটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। খুবই খেতে ভালো, খুব টেস্টি আর একদম একটা অন্য ধরনের রেসিপি। অনেকটা রায়তার মতনই লাগে কিন্তু রায়তা নয়। তোমরা এটা বানিয়ে খেও। সবসময় তো রুটির সাথে তরকারি খাও, কিন্তু এটা একটু অন্য ধরনের, এটাও বানিয়েও। এ দেখো কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, আর তার সাথে একটা লেবু নিয়ে নেব আমি। লেবুটাকে কেটে রাখবো। সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, সাদা জিরে, আর হাফ চামচ হচ্ছে মৌরি। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু কুচিয়ে রাখা কিন্তু দু ধরনের লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিন্তু 2 চামচের মতন রসুনের পাউডার, মানে গার্লিক পাউডার যেটা বলি। ওটা দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবার আমি এটা নাড়তে থাকবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হিং, আর দিয়ে দেবো 1 চামচের মতন আমচুর পাউডার। তার সাথে একটু ধনের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পুরো মিক্স করে নেব সবজিটার সাথে। নিয়ে শেষে আমি এর মধ্যে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম। আমি এখানে জাগরি পাউডার দিয়েছি আর তার সাথে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। কিসের মধ্যে নামাবো? দই ফেটিয়ে রেখেছি, দইয়ের মধ্যে কিন্তু আমি এটা নিয়ে নেব। আর এটা কিন্তু আমি মিক্সড করে নেব। এটা যে এত সুস্বাদু হয় মানে কি বলবো, তোমরা যখন রেঁধে খাবে তখনই তোমরা বুঝতে পারবে এর স্বাদ। তো এই সবজিটা তো বাজারে পাওয়াই যায়, কিন্তু একই ধরনের চপ দেখি সবাই সব কিছু করে, কিন্তু আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই এটা করে খাবে। আর আমি সবাইকে খাইয়েছি, সবাই কিন্তু খুবই বাহবা দিয়েছে। ওই কারণে কিন্তু রেসিপিটা তোমাদের সাথে ভাগ করে নেওয়া। তো এই হলো আজকে আমার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। রূপাস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।